নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা বানিয়েছিলাম সুমি রয়ের উপর। তোমরা সকলেই জানো এস রয় লাইফস্টাইল, যার অপর নাম হচ্ছে সুমি রয়। সে বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা ছাপড়ি মাল। সেই ছাপড়ির সাথে এখন অনেকগুলো ছাপড়ি একসাথে ঘোরাঘুরি করছে, যার আরেক নাম হচ্ছে আঁখি কি দুনিয়া। হ্যাঁ, তুমি সঠিক শুনেছো। এর আগের দিন সুমি রয় রোস্ট ভিডিও দেখার পর আমাকে একজন ভিউয়ার্স বলেছে আঁখি কি দুনিয়া কি উপর একটা রোস্ট ভিডিও বানাও। তোমরা যেহেতু বলেছো সেটার উপর ভিডিও আমি বানাবো, এটা কোনোদিন হতে পারে? তার জন্য কিন্তু একটা নতুন একটা শ্যাডেল ভিডিও নিয়ে চলে এসেছি। তার নাম তো হচ্ছে আঁখি কি দুনিয়া, কিন্তু দুনিয়াটাকে আজকে আমি বুনিয়া বানিয়ে দিতে চলেছি। এক কথায় বলতে গেলে একদম পুরো ঝেড়ে দেবো। তো চলো বন্ধুগণ, বেশি সময় কিন্তু একদম নষ্ট করবোই না, চলো শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। বন্ধুগণ, আমরা কিন্তু সকলেই জানি দিদি এখন বর্তমানে সুন্দরবনে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এখন সুন্দরবনের ভিডিও কিন্তু কোথাও দেখতে পাওয়া যাক বা না যাক, এখন ফেসবুকের একটা ভিডিও সেকশনে গেলে সুন্দরবনের ভিডিও কিন্তু অজস্র দেখতে পাওয়া যায়, এবং তার মধ্যে 100%-এর মধ্যে 75% ভিডিও হচ্ছে আঁখি কি দুনিয়া, কারণ সে এখন সুন্দরবনে ঘুরতে গেছে। খুবই ভালো কথা। তো সুন্দরবনে মানুষে কি দেখতে যায়? অনেকে বাঘ ভাল্লুক দেখতে যায়, অনেকে অনেক ধরনের পশু পাখি দেখতে যায়। রবীন্দ্রনাথের একটা আশ্রম আছে, সেখানে যায় আমি যতটা শুনেছি, যেহেতু আমি যাইনি এখনো পর্যন্ত। তো এরকম অনেক ধরনের স্মৃতি আছে, এরকম অনেক ধরনের জায়গা যেগুলো মানুষ দেখতে যায়, কিন্তু সে ওখানে কি করতে গেছে? সে ওখানে গেছে একমাত্র এগুলো। দেখো, ভালো করে দেখো সে কি করতে গেছে। দেখো, এখনো বুঝতে পারছো না, তাই না? আমি জানি তো তুমি বুঝতে পারছো না সেখানে কিসের জন্য গেছে। আরে পাগলা, সেখানে শুধুমাত্র গিলতে গেছে। হ্যাঁ, সেখানে শুধুমাত্র গিলতে গেছে, নানান ধরনের খাবারের অ্যাড দিচ্ছে। এক কথায় বলতে গেলে সে মানুষ হয় না যে কোনো একটা স্পন্সরশিপ নেয়, যে হ্যাঁ তুমি আমার এখানে আসবে শুধুমাত্র খাবারটাকে রিভিউ করবে। হ্যাঁ, সেটা হয়তো দিদি করতে গেছে, আর দিদি কিন্তু খুব সুন্দর করে কাজটা করছে। আহা, দারুণ। আর সে ভিডিও কিন্তু বেশিরভাগই কি, এইটা খাচ্ছি, ওটা খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, কখন দেখবো কার বান্টুটাও খেয়ে ফেলছে। না মানে হবে তো, বলছি না, হতেও তো পারে। গজব বেইজ্জতি। কিন্তু সবাই বোটে উঠে পড়েছে। দিদি ব্রেকফাস্টে আজকে কিন্তু গরম গরম লুচি আর আলুর দম রয়েছে, তোমাদের ফেভারিট। আমাদের ফেভারিট লুচি আর তার সঙ্গে আবার বন্ধুগণ, এখান থেকে কিন্তু আমরা এটা ভালো করে বুঝতে পারছি, যেই কটা প্রোডাক্ট সে তার সাথে নিয়ে এসছে, মানে যেই কটা মানুষ তার সাথে নিয়ে এসছে এই জার্নিতে, সেই সব কটাকে বাড়ি থেকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে এসছে, এই তোদেরকে আমি যেটা বলবো সেটাতে কিন্তু হ্যাঁ হ্যাঁ বলবি, আর একটুখানি সুন্দর করে এক্সপ্রেশনটা দেখবি, সুন্দর করে একটুখানি অভিজ্ঞতা দিবি, যাতে হ্যাঁ আমি যাতে নিজের থেকে বলছি। সবকিছু শিখিয়ে নিয়ে আসে, একদম হাই লেভেলের ট্রেনিং মাল নিয়ে একদম এই বোর্ডের মধ্যে চাইবে বইছে, যা যা বলবে তাই তাই বলবে। হ্যাঁ, দারুণ দিদি, একদম ফ্যান্টাস্টিক, আমার তো এটা খুব সুন্দর লাগে, এটা তো আমার খুবই প্রিয়। তার মানে সত্যি এরকম ট্রেনিং যদি সরকারি স্কুলে দেওয়া হতো, তাহলে এখনো পর্যন্ত 12 ক্লাসের ছেলে পেলে চাকরি পেয়ে উদ্যম করে দিত। তাও সত্য। দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে, আর ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম মিষ্টি মিষ্টি। দিদি এখানে কি করছে? দিদি এখানে বোটে ওঠার পর থেকে তার কার্যকলাপ শুরু করে দিয়েছে। তার মানে দিদি কিন্তু বাড়ি থেকে ভেবে চিন্তে এসছে, আমি বোটে তো যাবো, সেখানে যদি আমার মাথা পিছু 5 থেকে 10,000 টাকা নেয়, সেখান থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করে আসবো। কি করে করবো? আমি সেখানে প্রত্যেকটা জিনিসের ভিডিও বানাবো, শুধুমাত্র 3টে জিনিস বাদ। সেই 3টে জিনিস কি, কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানিও। 3টে জিনিস বাদ দিয়ে দিদি কিন্তু সমস্ত টাইপের ভিডিও বানাতে প্রস্তুত আছে। এক কথায় বলতে গেলে 12 বাজালি মাল, ঠিক আছে? এতদিন ছিল রাখি, এতদিন ছিল দোলা, এতদিন ছিল বড় মা, এতদিন ছিল প্রিয়স্মিতা, এরকম অনেক ধরনের লোকজন ছিল। এখন বর্তমানে আঁখি কি দুনিয়া চলে আসছে। না মানে আঁখি কি দুনিয়া বলাটা ভুল হয়ে যাবে, কারণ নেক্সট ডে আমি যেটা বলতে চলেছি সেটা একদম বাস্তব কথা, বাস্তব। গাইস, আর চিন্তা নেই, ফাইনালি বাঘের দেখা পেয়ে গেছি। এই দেখো বড় বাঘ। এত বড় বাঘ দেখেছো কখনো? কি গো বন্ধুগণ, দিদি আমার বড় বাঘ দেখাইলো। তোমরা বাঘ দেখে ভয় পাইছো তো? আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছি। এই বাঘটা দেখার পর না আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। এটা হচ্ছে আগেকার দিনের বাঘ, যে বাঘটাকে এখনো ধুতি বা লুঙ্গি পরিয়ে বসিয়ে রাখা হতো। আর সেটা দেখার পর কারো ভয় পাক বা না পাক, আমার দিদির কিন্তু বান্টু থেকে ঝান্টু সবাই ভয় পেয়ে গেছে। বাট দিদি এখন প্রচন্ড সাহসী হয়ে গেছে, কারণ সে বাঘের সাথে বসে আছে। বাট এখানে কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছে। দিদি তুমি ওখান থেকে সরে যাও, নাহলে কখন কোনটা ভেবে কোনটা কি ফেলবে তুমি বুঝতেই পারবে না। না মানে তুমি সঠিক ধরেছো। না না, চানা মশলা খাওয়ার পরে চলে এসেছে বেগুনি, আর তার সঙ্গে রয়েছে আলুর দম পনির। তোমাকে না আমি একটা নাম সাজেস্ট করতে চাই। হ্যাঁ, তোমাকে আমি একটা নাম সাজেস্ট কেন করতে চাই, তোমার চ্যানেলের নাম কি বা তোমার প্রোফাইলের নাম কি, আঁখি কি দুনিয়া, সেটা চেঞ্জ করে দাও গিলা কি দুনিয়া। না মানে তুমি সারাদিন ভরে গিলাও, না মানে তুমি সারাদিন ভরে গিলছো। হ্যাঁ, তুমি সারাদিন ভরে গিলছো। মানে মাঝে মধ্যে আমার মনে হয় এদের প্রোফাইলে ঢোকার পর যে এটা হয়তো কোনো ব্লগার, ফুড ব্লগারের চ্যানেল, যেখানে শুধুমাত্র ফুড টাইপের কোনো ভিডিও দেওয়া হয়, শুধু খাবার দাবার। বাট আবার মাঝে মধ্যে মনে হয় যে না, এটা তো লাইফস্টাইল,
লাইফস্টাইলের মধ্যে এখন খাদ্য ঢুকাই দিছে। আর বর্তমানে বাংলায় কিছু থাক বা না থাক, ফুড ব্লগারের কিন্তু একদম বছরে ঝড় হয়েছে, বন্যা বইছে। ফুড ব্লগার কিন্তু যেখান সেখান থেকে তৈরি হয়েছে, কিচ্ছু না তো মানুষের দোকানে গিয়ে 4-5টা প্রশ্ন করছে। 4-5টা প্রশ্নের মধ্যে অত্যন্ত জনপ্রিয় কিছু প্রশ্ন হচ্ছে এটাই যে তুমি কতদিন ধরে ব্যবসাটা শুরু করেছো, কত গ্রাম চাল দিচ্ছ, কত গ্রাম মাংস দিচ্ছ, কত থেকে কি দিচ্ছ, এই ধরনের 4-5টা প্রশ্ন করছে। কন্টেন্ট তৈরি ভাই, 1 থেকে 1.5 লাখ ভিউজ, অঝরে পয়সা ইনকাম। না মানে এটাই আমার দিদি করতে চাইছে। ঠিক আছে, তোমার এই সুন্দর অভিজ্ঞতার জন্য, সুন্দর একটা কার্যকলাপের জন্য আমরা কি করতে পারি? হাততালি দেবো। সকালেই বলছিল আবার কবে দেখা হবে। হ্যাঁ মানে তো বন্ধুগণ, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই লাস্ট পয়েন্ট আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা দেখার পর না, রতনে রতন চিনে। হ্যাঁ, রতনে রতন চিনে। ঠিক আছে, মানুষ কিন্তু মানুষটা ঠিকই চিনেছে যে কার সাথে কার মিল খায়। এইসব মানুষ কাকে চিনবে না? বঙ্গাইকে চিনবে না। এইসব মানুষ কাকে চিনবে না? বঙ্গাইয়ের গার্লফ্রেন্ডকে চিনবে না, যেহেতু এরা এই টাইপের ভিডিও বানায় না। তারা সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে। কন্টেন্ট কি করে? নিজস্ব একটা কন্টেন্ট, যে জিনিসটা দেখার পর কিছু শিক্ষা হবে সেরকম ধরনের কন্টেন্ট তারা তৈরি করে। বাট এইসব মানুষ কাদেরকে পছন্দ করবে? রাখি দেবনাথ, প্রিয়স্মিতা দুলা, কারণ তারা রতনে রতন চিনে। আমরা কিন্তু নেমে পড়েছি। আর কেমন লাগলো আন্দামান? খুব ভালো লেগেছে, কিন্তু এখন সবাই বাড়ি চলে যাবো, এটাই মন খারাপ হয়ে গিয়েছে। আয় রে বাঁচলাম। বাড়ি যাও, অনেক হয়েছে তোমাদের ন্যাকামো, বাড়ি যাও। ফট। তো চলো বন্ধুগণ, এই ছিল আমাদের 6 নম্বর পয়েন্ট। অনেক কিছু বলতে ইচ্ছা করে, এবার সবকিছু আমি বলতে চাই না, কারণ কিছু কিছু জিনিস বেঁধে রাখা উচিত। যেহেতু নেক্সট আমি আরেকটা পার্ট নিয়ে আসবো, তোমরা যদি কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাও। চলো বন্ধুগণ, অনেক সময় নষ্ট হয়ে গেছে, না মানে সরি এদের ভিডিও দেখার পর। তো চলো, দেখাচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও দেখার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আরো অনেক অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো। তোমার পছন্দের ইউটিউবারকে, মানে তোমার খিচ্ছি খাওয়া ইউটিউবারকে, সেটাকে নিশ্চয়ই জানিও। তার উপর ভিডিও কিন্তু আমি নিশ্চয়ই বানিয়ে ফেলবো। সে কোনো রকমের ভালো খারাপ ভিডিও বানায় না, ভালো ভিডিও বানায়, বাট সেটার মধ্যে আমি খুঁড়ে খুঁড়ে কিন্তু অনেক কিছু বের করে ফেলতে আমি রাজি আছি। শুধুমাত্র তোমরা জানাও। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে। নমস্কার, ভালো থাকো সবাই, ধন্যবাদ।